Congratulations, my dear learners, for your eagerness to watch a teaching video. Okay. আজকে আমি তোমাদের সামনে এমন একটা ভিডিও উপস্থাপন করব যে ভিডিওটি তোমাদের গ্রামারের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া প্রদান করবে। ওকে, the topic of today's video is preposition in. That means the use of preposition in different sentences. Okay, তাহলে এই প্রেপোজিশনের ব্যাপারে তোমাদেরকে কিছু শিখতে হলে প্রথমেই জানতে হবে প্রেপোজিশন জিনিসটা কি। ওকে, I am trying to discuss it. A preposition is a word. Okay, you may say it. Again, you may say a preposition is a part of speech. Okay, again, you may say a preposition is such a word which is used before a noun or pronoun or noun equivalent to show the relation of that noun or pronoun or noun equivalent to any other word in the sentence. Okay, preposition জিনিসটা হলো একটা অব্যয়। এটাকে বাংলায় পদান্বয়ী অব্যয় বলা হয়। ওকে, প্রেপোজিশন কোথায় ব্যবহৃত হয় না, প্রেপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। You all know that there are so many words that are used in our languages and those words take a special kind of prepositions with them and such prepositions are called appropriate prepositions. তাহলে আমার প্রিয় লার্নার্স, তোমাদের প্রত্যেকের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার এবং কোন শব্দের পর কোন প্রেপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র ইন প্রেপোজিশনটার অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ দেখাবো। ওকে, এখন তোমাদের কাছে আমি বাংলাতে কতকগুলো কাল্পনিক সেন্টেন্স বলবো এবং সেই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রেন্ডারিং করব এবং এই প্রেপোজিশন ইন তার মধ্যে ব্যবহার করব। সেই ব্যবহারগুলো লক্ষ্য করো। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা অবশ্যই এই ইন প্রিপোজিশনের ব্যাপারে, তার ইউজের ব্যাপারে আর কোনো রকম সমস্যার মধ্যে পড়বে না। ওকে, first of all, I want to give an example in Bengali. Okay, ধরো ললিতা সাঁতারে দক্ষ। ললিতা সাঁতারে দক্ষ, মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই জানো দক্ষ এর ইংলিশটা হলো স্কিলড। ওকে, the English formation of this sentence will be Lolita is skilled in swimming. Okay, I am writing this on the whiteboard. Please wait for a while. Number 1, Lolita is skilled in swimming. Dear learners, লক্ষ্য করো স্কিলডের পরে আমরা ইন প্রেপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করেছি। ওকে, এরপর ধরো আরেকটা এক্সাম্পল দিই ইন বেঙ্গলি। আমি নামগুলো একটু ছন্দের মিল করে বলার চেষ্টা করছি যাতে তোমাদের মানে ভিডিওটা একটু ইন্টারেস্টিং লাগে, মানে ইট উইল বি অ্যান এন্টারটেইনিং ভিডিও অ্যাজ ওয়েল এজ আ টিচিং ভিডিও। ওকে, ললিতা দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম। এরপর কাল্পনিক নাম ববিতা মুম্বাইয়ে বাস করে। ওকে, তো বাস করার তো বিভিন্ন ইংরেজি তোমরা হয়তো জানো, তার মধ্যে আমি এখানে অ্যাভয়েড এই শব্দটাকে চুজ করলাম। ইংরেজিটা কি হবে তাহলে? ইংলিশটা কি হবে? ববিতা মুম্বাইয়ে বাস করে। ইংলিশটা হবে
ববিতা অ্যাভয়েডস ইন মুম্বাই। ওকে, লিখছি। নাম্বার 2, ববিতা অ্যাভয়েডস ইন মুম্বাই। লক্ষ্য করো প্রিয় লার্নার্স, এখানে অ্যাভয়েডস এর পরে ইন প্রেপোজিশনটা ইউজড হলো। ওকে, আফটার দ্যাট দ্য থার্ড এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 3। বাংলায় বলছি, ধরো কবিতা ভূত বিশ্বাস করে। কবিতা ভূত বিশ্বাস করে। বিশ্বাস করার ইংরেজি আমরা সবাই জানি বিলিভ। তাহলে ইংলিশটা কি হবে না, কবিতা বিলিভস ইন ঘোস্ট। ওকে, লিখছি। কবিতা বিলিভস ইন ঘোস্ট। ওকে, বিলিভসের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে এই জায়গায় ইন ব্যবহার করলাম। ওকে, আফটার দ্যাট অ্যানাদার এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 4। ওকে, এটা বাংলায় কি বলা যায়, ধরো চিন্তিতা, চিন্তিতার ধর্মে বিশ্বাস নেই। বিশ্বাস, বিশ্বাসের ইংলিশটা কি না, ফেইথ। ওকে, তাহলে চিন্তিতার ধর্মে বিশ্বাস নেই। চিন্তিতা হ্যাজ নো ফেইথ ইন রিলিজিয়ন। ওকে, লিখছি। চিন্তিতা হ্যাজ নো ফেইথ ইন রিলিজিয়ন। ওকে, তাহলে দেখে নাও ফেইথের পরে ইন প্রেপোজিশনটা ব্যবহার করা হলো। ওকে, এরপর এক্সাম্পল নাম্বার 5। বাংলায় আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি এবং সেটাকে ইংলিশে রেন্ডারিং করছি, তাহলে আমাদের একই সঙ্গে ট্রান্সলেশন এবং গ্রামার দুটোতে স্ট্রং হতে পারবো। ওকে, নাম্বার 5। নাম্বার 5, বন্দিতার সঙ্গীতে বিশেষ আগ্রহ আছে। একটা এক্সাম্পল, বন্দিতা, বন্দিতার সঙ্গীতে বিশেষ আগ্রহ আছে। ইংলিশটা কি হবে, বন্দিতা হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন মিউজিক। ওকে, লিখছি। বন্দিতা হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন মিউজিক। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, ইন্টারেস্টের পরে আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করলাম। ওকে, এরপর এক্সাম্পল নাম্বার 6। নাম্বার 6, ধরো অনিতার আসতে এত দেরি হচ্ছে কেন। একটা বাক্য বাংলায়, অনিতার আসতে এত দেরি হচ্ছে কেন। দেরি হওয়া মানে লেট। ইংলিশটা কি হবে, হোয়াই ইজ অনিতা সো লেট ইন কামিং। ওকে, লিখছি। হোয়াই ইজ অনিতা সো লেট ইন কামিং, কোশ্চেন মার্ক। এখানে দেখো লেটের পর আমরা ইন ব্যবহার করলাম। হোয়াই ইজ অনিতা সো লেট ইন কামিং। ওকে, এরপর নাম্বার 7 আমরা শিখছি ইন প্রেপোজিশনের ব্যবহার। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু বি স্ট্রং ইন ইংলিশ ইউ মাস্ট বি স্ট্রং ইন গ্রামার। ওকে, প্লিজ রাইট ইট। নেক্সট নাম্বার 7, আরেকটা বাংলা বাক্য কি ভাবা যায় বা বলা যায়, ধরো গর্বিতা, গর্বিতার ধূমপানে আসক্ত হওয়া উচিত নয়। তাহলে আসক্ত হওয়া মানে ইন্ডালজ। ওকে, ইংলিশটা কি হবে, গর্বিতা শুড নট ইন্ডালজ ইন স্মোকিং। ওকে, লিখছি। গর্বিতা should not
indulge in smoking. ওকে, এরপরে দেখো, লক্ষ্য করো, ইন্ডালজের পরে আমরা ইন বসালাম, মনে রাখবে। ওকে, নেক্সট এক্সাম্পল নাম্বার 8। ধরো কি নাম দেওয়া যায়, ছন্দের মিল করে পুষ্পিতা। ওকে, পুষ্পিতার সততায় আমি বিশ্বাস রাখি, বা তুমি বলতে পারো পুষ্পিতার সততায় আমি বিশ্বাস করি। তাহলে এখানে বিশ্বাস করা মানে বিলিভ, ইংলিশটা কি হবে না, আই বিলিভ পুষ্পিতা ইন হার অনেস্টি। ওকে, লিখছি, আই বিলিভ পুষ্পিতা in her honesty। এখানে দেখো এই বিলিভকে ফলো করে এখানে ইন বসানো হলো। ওকে, এরপর এক্সাম্পল নাম্বার 9, বাংলা কথা। সঞ্চিতা এখন শুকনো খাবারের ব্যবসা করে। তা ব্যবসা করার ইংলিশ তোমরা জানো ডিল, DEAL। ওকে, তাহলে সঞ্চিতা এখন শুকনো খাবারের ব্যবসা করে, ইংলিশটা কি হবে, সঞ্চিতা ডিলস ইন ড্রাই ফুড নাও। ওকে, আই এম রাইটিং দিস, সঞ্চিতা ডিলস ইন ড্রাই ফুড নাও। এখানে লক্ষ্য করো ডিয়ার লার্নার্স, ডিলসের পরে ইন প্রেপোজিশন ইউজড হলো। ওকে, এরপর নাম্বার 10, এক্সাম্পল নাম্বার 10। ধরো আদ্রিতা, আদ্রিতা জীববিদ্যায় পারদর্শী। তাহলে পারদর্শী মানে এখানে আমরা এক্সপার্ট এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওকে, আদ্রিতা জীববিদ্যায় পারদর্শী, ইংলিশটা হবে আদ্রিতা ইজ এক্সপার্ট ইন বায়োলজি। ওকে, লিখছি, আদ্রিতা ইজ এক্সপার্ট ইন বায়োলজি। তাহলে এক্সপার্টের পরে আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করলাম। ওকে, এরপর এক্সাম্পল নাম্বার 11, নাম্বার 11 কি এক্সাম্পল দেওয়া যায়, ধরো নেমটা হলো নমিতা, ইমাজিনারি নেম সব, নমিতা, নমিতা এখন পড়াশোনায় মগ্ন, সিম্পল সেন্টেন্স, নমিতা এখন পড়াশোনায় মগ্ন, মগ্ন মানে অ্যাবজর্বড। ওকে, তারপরে ইন বসাবো, তাহলে নমিতা ইজ নাও অ্যাবজর্বড ইন স্টাডি। লিখছি, নমিতা ইজ নাও absorbed in study। ডিয়ার লার্নার্স, এখানে দেখো অ্যাবজর্বডের পরে আমরা ইন বসালাম। নেক্সট নাম্বার 12, বাংলা বাক্য। ধরো পরিণীতা, পরিণীতা জীবনে সাফল্য লাভ করবে, সিম্পল সেন্টেন্স, সাফল্য লাভ, সাকসিড, সাফল্য লাভ করা, সফল হওয়া। ওকে, পরিণীতা জীবনে সাফল্য লাভ করবে, ইংলিশটা কি হবে, পরিণীতা উইল সাকসিড ইন লাইফ। আই এম রাইটিং দিস, পরিণীতা উইল succeed in
লাইফ। এখানে দেখো আমরা সাকসিডের পরে ইন প্রেপোজিশন ব্যবহার করলাম। মাই ডিয়ার লার্নার্স, ইংলিশ ইজ নট অ্যান ইজি সাবজেক্ট অ্যাট অল। ইফ ইউ লার্ন ইট flawlessly, if you learn it systematically, then you will feel it an easy subject, otherwise not. Okay, try to be strong in English. I will again appear before you with another teaching video. Okay, till then, be safe. Bye.